আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আসলে নতুন একটা চ্যানেলে কিভাবে ভিউজ আনবেন। তো দেখা গেছে নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও ফেললে সেখানে দেখা গেছে যে আপনি 15 দিনে 1 মাসের মধ্যেও কিন্তু এরকম কোনো ভিউজ আসে না। তো এই জন্য নতুন ইউটিউবার যারা আছে তারা ঘাবড়িয়ে যায়, আসলে মনে করে যে আসলে আমার দিয়ে ইউটিউবে কিছু হবে না। তো আপনার যদি ভিডিওতে ভিউজ আনতে হয় তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই কাজটা যদি আপনি না জানেন তাহলে ভিউজ আসবে কিভাবে। এবং কি এমন তো একটা জিনিস না যে আপনি আসলে ভিডিও ফেললেন ইউটিউবে আর আপনার ভিডিওতে ভিউজ আসলো, লক্ষ লক্ষ ভিউজ চলে আসলো, এরকম কিন্তু না। যে কোনো জিনিসই একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার সফলতাটা পাওয়া যাবে। এক্সাম্পল আমি বোঝাই, আপনি যদি আপনার বাড়িতে যদি একটা গাছ রোপণ করেন, একটা গাছ লাগান, সেখান থেকে যদি আপনি গাছ লাগিয়ে সাথে সাথে যদি আপনি ফল চান তাহলে কি আপনি পাবেন না। তো এই জন্য বলতেছি, যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই আমার এই ভিডিওটা গুরুত্ব সহকারে এবং কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। এবং কি আমি আমার এই ভিডিওর শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব, তো সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে এবং কি ভিউজ আনতে পারবেন। তো আমি এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে যাব। যদি কোনো একটা স্টেপ বাদ দিয়ে যান তাহলে কিন্তু আপনার শুধু লাস্টের স্টেপে যাওয়া কিন্তু আপনি সফল হতে পারবেন না। তো আমার ফার্স্টের দিকে যে আমি ওইরকম কোনো কথা বলবো না তা না, সবগুলো আমি কথা বলবো, কাজের কথাই বলবো। এবং কি লাস্টের দিকে আমি কিছু বোনাস টিপস দিব, তো সেগুলো যদি ফলো করেন তাহলে আপনি নতুন চ্যানেলে অনেক অনেক বেশি ভিউজ আনতে পারবেন। তো আপনার প্রথমত বুঝতে হবে যে আসলে ইউটিউবে কিসের মাধ্যমে ভিউজ আসে, কোন কোন মাধ্যমে ভিউজ আসে। তো আপনার ইউটিউবে যদি নতুন চ্যানেলে ভিউজ আনতে যান তাহলে আপনাকে টার্গেট করতে হবে যে আমার ভিডিওটা যেন সার্চ লিস্টে সবার উপরে আসে, বা সবার উপরে না আসলেও টপ 10 এর মধ্যে থাকে। তো আমরা যখন একটা জিনিস ইউটিউবে সার্চ করি তখন কিছু ভিডিও সামনে ইউটিউব সাজেস্ট করে, তো সেখান থেকে আমরা কিন্তু প্রথমকার ভিডিওটাই আগে চালাই না, আমরা একটু নিচের দিকে যাই। তো ভিডিও টেনে নিচের দিকে যাওয়ার পর দেখি যে ফার্স্টের ভিডিওটাই আসলে থাম্বনেল ভালো আছে, টাইটেল ভালো আছে, নাকি প্রথম শেষের ভিডিও। মানে আমরা 10টা ভিডিওর মধ্যে চেক করে দেখি যেটা ভালো মনে হয় সেটাই ক্লিক করি। তো এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে যেন আপনার ভিডিও সার্চ র্যাঙ্কিংয়ে আসে। তো এটা হইতেছে মেন টপিক। তো আবার ভাবতে পারেন যে আসলে আমি কিভাবে আমার ভিডিও সার্চ র্যাঙ্কিং আনবো। তো এই জন্য কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আপনার ভিডিওতে সঠিকভাবে আপনি টাইটেল দিবেন এবং কি সুন্দর করে থাম্বনেল তৈরি করবেন। তৈরি করার পর সেই ভিডিওটা আপলোড করবেন। এবং কি যাতে জানি আপনার ভিডিওটা 100 জন মানুষের সামনে গেলে 10 থেকে 12 জন বা 10 জন 8 জন এরকম জানি ক্লিক করে। আপনার ভিডিওর যদি টাইটেল ভালো না হয় এবং কি থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু ক্লিক করবে না। তো এটা হইতেছে মেন পয়েন্ট। তারও একটা পয়েন্ট আছে, সেটা হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম হতে হবে। যখন আপনি মনে করেন যে আপনি 5 মিনিটের একটা ভিডিও আপলোড করলেন, সেখানে আপনার ভিডিও মনে করেন যে 50 সেকেন্ড 30 সেকেন্ড দেখে দর্শক চলে গেল, তাহলে কিন্তু হবে না। মিনিমাম আপনাকে যে কোনোভাবে আপনার দর্শককে আপনার ভিডিওতে ধরে রাখতে হবে, যাতে জানি যে আপনার ভিডিওটা প্লে করুক। মনে করেন যে আপনার 5 মিনিটের ভিডিও, যাতে জানি আপনার 2 মিনিট 30 সেকেন্ড নাও দেখলে যেন 2 মিনিট 30 সেকেন্ড দেখে। গড়ে যদি আপনার ভিডিও 10 জন মানুষ দেখলো, 10 জন মানুষ গড়ে যাতে কম বেশ করে গড়ে যাতে আপনার 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে ওয়াচ টাইম থাকে, গড় ওয়াচ টাইম। আর যদি সবাইকে ফুল দেখাইতে পারেন তাহলে তো আপনার ভিডিও র্যাঙ্ক করা দেখে কেউ থামাতে পারবে না। তো এখন আরো গভীরে যাওয়া যাক। তো তারপর আপনাকে কি করতে হবে, আপনার ভিডিও নতুন চ্যানেলে যেহেতু ভিডিও, আপনার ভিডিওটা অন্য কারো সাজেস্টে আপনার ভিডিওটা ফেলতে হবে। তো কিভাবে সাজেস্টে ফেলবেন সেটা হলো, আপনি যে বিষয়ের উপর ভিডিও বানাবেন সেই বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করবেন। সার্চ করার পর একদম যে প্রথম যে ভিডিওটা আসবে, তো ওই ভিডিওর আপনি টাইটেল কপি করবেন এবং কি ওই ভিডিওর সবগুলা ট্যাগ কপি করবেন। শুধুমাত্র যার ভিডিওর ট্যাগ কপি করবেন, শুধু তার চ্যানেলের নামটা যদি ট্যাগে থাকে সেটা আপনি নেবেন না, এবং কি তার নাম যদি থাকে সেটা নেবেন না। তাছাড়া আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে যেগুলা যায় সবগুলো আপনি আপনার
ভিডিওতে ব্যবহার করবেন। তো এইরকম যদি করেন তাহলে ওই ভিডিওতে যখন ভিউজ আসবে তার সাইডে সাজেস্টে আপনার ভিডিও দিবে। সাজেস্টে আপনার ভিডিও দিলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে কিছু ভিউজ আসবে। তারপর যদি দেখে যে না, তার চেয়ে আপনার ভিডিওটা ভালো, আপনার ভিডিওতে ওয়াচ টাইম বেশি আসতেছে, তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা সামনে দিবে, ওই ভিডিওর র্যাঙ্ক কমিয়ে দিবে, আপনার ভিডিওটা গ্রো করে দিবে। তো এই জন্য ভিডিওর কোয়ালিটি ভালো করবেন এবং কি ভিডিওতে দম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং কি র্যাঙ্ক করবে। তো সেক্ষেত্রে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে এসইও করতে হবে। ভিডিওতে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এবং কি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। আশা করি বুঝতে পারছেন। তো আমি এর আগে যে বলছিলাম যে আসলে বোনাস টিপসটা হলো আপনি নিয়ম মেপে ভিডিও আপলোড করবেন। প্রতিদিন যদি আপনি একটা ভিডিও আপলোড করেন, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতেই হবে আপনার, যেহেতু আপনার চ্যানেল গ্রো না হয়। আপনাকে নিয়মিত এই কাজ চালিয়ে যেতে হবে। আর যদি মনে করেন যে আপনি প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দিবেন, তাহলে 2টা করে ভিডিও আপলোড দিবেন। তো ভিডিও আপলোডের কোনো বিকল্প নাই, আপনি যত পারেন আপনি ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ভালো হবে। ইউটিউব যখন দেখবে যে আপনি নিয়মিত ইউটিউবে কাজ করতেছেন এবং কি আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতেছেন, তখন ইউটিউব থেকে বুঝতে পারবে যে আসলে আপনার মধ্যে কাজ করার অভিজ্ঞতা আছে বা কাজ করার আগ্রহ আছে। সেক্ষেত্রে আপনাকে কি করবে, ইউটিউব আপনাকে ঠকাবে না, তখন আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল করা ধরবে। তো এই কিছু কথা আপনি মেনে চলবেন, তাহলে আপনি নিয়ম মেপে যদি ভিডিও আপলোড করেন, দেখবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে 100-এ 100। তো আমি এই মেন পয়েন্টটা আমি যে বলে দিলাম, এটা হলো আপনার নিয়ম মেপে ভিডিও আপলোড করবেন। আশা করি বুঝতে পারছেন। এবং কি কোনো কপি টপি করবেন না, নিজের ভিডিও আপলোড করবেন। তো আমরা কি বুঝাইলাম, আপনার ভিডিওর টাইটেল, থাম্বনেল ভালো করতে হবে, ভিডিওতে আপনার দর্শককে ধরে রাখতে হবে, ওয়াচ টাইম বাড়াতে হবে। যদি ওয়াচ টাইম বাড়াইতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে। এবং কি আপনার ভিডিওতে যখন 100 জন মানুষের সামনে দিবে, তখন যখন 100 জনের মধ্যে 10 জন ক্লিক করবে, তখন আপনার ভিডিওর সিটিআর হয়ে যাবে 10%। তো আশা করি বুঝতে পারছেন। যখন আপনার ভিডিওর ওয়াচ টাইমও অর্ধেকের বেশি যাবে বা অর্ধেক হবে গড়ে, এবং কি আপনার ক্লিক থ্রু রেটও যখন 10 হবে বা 9 হবে বা 10-এর উপরে যাবে, তখন কিন্তু আপনার ভিডিও ভাইরাল থেকে কেউ ঠেকাতে পারবেন না। অটোমেটিক ইউটিউব থেকে বুঝবে যে ভিডিওতে দম আছে, তো এই ভিডিওটা ভাইরাল করে দিবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং কি এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং কি আপনি যদি যে কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে কমেন্ট করে জানাইলে হবে। আর যদি তা না হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপ এবং কি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনারা সবাই জয়েন করে নেবেন। এবং কি ফেসবুক গ্রুপে জয়েন হয়ে সেখানে আপনারা পোস্ট করতে পারেন। সেখানে গিয়ে আমরা দেখি আসলে কে কি বিষয়ে পোস্ট করলো, তো সবার পোস্টগুলো দেখে আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তা না হলে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।